জাজগো ট্রাভেল হ্যাপিলির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আজকে আমরা হাজির হয়েছি আরেকটি চমৎকার ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আজকে আমরা কথা বলবো ভিয়েতনামের একটি শহর হোচিমিন সিটি নিয়ে। ভিয়েতনামে বেড়াতে গেলে কিন্তু হোচিমিন সিটি দিয়েই ভ্রমণ করা উচিত। দর্শক, চলুন আমরা হোচিমিন সিটি সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। হোচিমিন সিটি, যা সাইগন নামে পরিচিত, এটি ভিয়েতনামের সর্ববৃহৎ একটি শহর। হোচিমিন সিটির পূর্বের নাম ছিল প্রে নোকর এবং এই নাম 17 শতকের পূর্ব পর্যন্ত কিন্তু বিদ্যমান ছিল। 1975 সালে সাইগন পার্শ্ববর্তী প্রদেশ জিয়াদিনের সাথে একত্রিত হয়ে যায় এবং এটির সরকারি নাম হয় হোচিমিন সিটি। হোচিমিন সিটির জনসংখ্যার বেশিরভাগ জাতিগত ভিয়েতনামি, যা কিন নামে পরিচিত। হোচিমিন সিটির বৃহত্তম সংখ্যালঘু নৃগোষ্ঠী হল হোয়া সম্প্রদায়। তারা জনসংখ্যার প্রায় 5.78%। হোয়া সম্প্রদায় বিভিন্ন ধরনের চীনা ভাষায় কথা বলতে পারে। অন্যান্য যে জাতিগুলো রয়েছে তাদের মধ্যে রয়েছে খ্যামার এবং চাম। হোচিমিন সিটিতে সবচেয়ে প্রচলিত তিনটি ধর্ম হল তাওবাদ, কনফুসিয়ানিজম এবং মহাযান বৌদ্ধ ধর্ম। বেশিরভাগ ভিয়েতনামি এবং হান চাইনিজ প্রচলিত এই ঐতিহ্যবাহী ধর্মীয় রীতি দ্বারা প্রভাবিত হয়। রোমান ক্যাথলিকদের একটি বিশাল সম্প্রদায় কিন্তু রয়েছে হোচিমিন শহরে, যা এই শহরের জনসংখ্যার প্রায় 10%। ভিয়েতনামের বৃহত্তম বিমানবন্দর টন সান নহাত আন্তর্জাতিক বিমানবন্দর কিন্তু হোচিমিন শহরে অবস্থিত। 2010 সালের যে তথ্য রয়েছে ওই অনুযায়ী এই বিমানবন্দরে বছরে প্রায় 15.5 মিলিয়ন যাত্রী এই বিমানবন্দর দিয়ে কিন্তু চলাচল করে, যা ভিয়েতনামের বিমানের প্রায় অর্ধেকেরও বেশি যাত্রী। অত্যন্ত এই ব্যস্ত আধুনিক শহর ভিয়েতনামের একটি বাণিজ্য কেন্দ্র। এখানকার রাস্তাঘাট, রেস্তোরাঁ, ক্যাফে, শপিং মল সব সময় বিদেশি পর্যটকে ভর্তি থাকে। হোচিমিন সিটির যে দর্শনীয় স্থানগুলো রয়েছে তার মধ্যে প্রধানত দংখাই শহরে। এখানকার অন্যতম আকর্ষণীয় স্থান হলো মিউজিয়াম। দেশের অতীতের ইতিহাস জানতে গেলে কিন্তু এ সকল মিউজিয়ামে যেতে হবে। এছাড়াও 19 শতকের শেষে নির্মিত হওয়া গ্র্যান্ড নটরডেম ক্যাথিড্রাল, ফরাসি উপনিবেশকালের বেশ কিছু স্থাপত্য শিল্প, বৌদ্ধ এবং তাওবাদীদের বিখ্যাত জেড এম্পেরর প্যাগোডা দেখতে পাবেন এখানে। এছাড়াও রয়েছে ইন্ডিপেন্ডেন্ট প্যালেস। দক্ষিণ ভিয়েতনামের প্রেসিডেন্টের আবাসস্থল ছিল এটি। 1975 সালের 30 এপ্রিল এখানেই দক্ষিণ ভিয়েতনামের যুদ্ধ শেষ হয়। ফলে ভিয়েতনামের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ নিদর্শন কিন্তু এই প্যালেস। এবং দ্বিতীয় আকর্ষণীয় যেই মিউজিয়ামটি রয়েছে সেটি হচ্ছে র্যামেন এন্ট্রান্স মিউজিয়াম। ভিয়েতনাম যুদ্ধের সময় আমেরিকান সৈন্যদের নৃশংস এবং বর্বর অত্যাচারের চিত্র তুলে ধরা হয়েছে এই জাদুঘরে। এবার আসি যে কখন হোচিমিন সিটিতে আপনারা ঘুরতে যাবেন। হোচিমিন সিটিতে ঘুরতে গেলে সাধারণত কিন্তু নভেম্বর থেকে এপ্রিলের মধ্যে যাওয়াই ভালো, কারণ এই সময় কিন্তু আবহাওয়াটা অনুকূলে থাকে এবং চলাফেরা করতে অনেক সুবিধা হয় এবং চমৎকার একটি আবহাওয়া থাকে এই সময়। তখন অনেক পর্যটক আসে সারা বিশ্ব থেকে হোচিমিন শহরে। এই সময় কিন্তু অনেক পর্যটক আসে, ফলে এটি একটি উৎসবের রূপ নেয়। দর্শক, হোচিমিন সম্পর্কে আপনারা যদি কোনো কিছু জানতে চান এবং ভিসা বা কিভাবে যাবেন, কখন যাবেন, এ সম্পর্কে আপনাদের কোনো কোয়ারি যদি থাকে তাহলে আপনারা কিন্তু আমাদেরকে কমেন্টস করতে পারেন। আমরা আপনাদেরকে যতটুকু পারি বিস্তারিত জানানোর চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।